নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি কিভাবে পারফেক্টভাবে বাড়িতেই বানানো যায় সেটা শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলের খোসা সামান্যভাবে ফেলে এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। একবারে পুরো খোসা ফেলবেন না, তাহলে পটলগুলো একদম নরম হয়ে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। এইভাবে পটলগুলো সব কেটে নেব। পটলগুলো সব কাটা হয়ে গেছে। এরপর আমি 4টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে আলুগুলো বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। আলুগুলোর খোসা সব ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো কেটে নেব। আমি এইভাবে দেখুন বড় বড় টুকরো করে আলুগুলো সব কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে টুকরো করে কাটবো না, আলুগুলো তাহলে গলে যাবে। সবকিছু কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা, 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, আর 2টো ছোট সাইজের টমেটো, আর নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল, আর এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এবার মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে ওই নারকেল কুচানোগুলো দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। এবার এই মিশ্রণটা বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। বাটা হয়ে গেছে, দেখুন একদম মিহি পেস্ট রেডি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। এরপর একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো লো ফ্লেমে আলুটা ভেজে নিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আলুটা অনেকটাই ভাজা হয়েছে। এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে আবারও 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আলুটা ভাজা করলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তাই যে কোনো সবজি রান্না করলে ঝোলের সঙ্গে আলু বেশিক্ষণ ফোটাতে হয় না, তাতে কিন্তু ঝোলের টেস্ট বেশি ভালো আসে। আলুগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর ওই তেলের উপর দিয়ে দেব কেটে রাখা পটলগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো নুন। আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো প্রায় 6 থেকে 8 মিনিট পর্যন্ত এইভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিতে হবে। এরপর ওই তেলের উপর দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা কুচো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর কড়াই আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, দিয়ে দিলাম গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে 3টে দারচিনি, 3টে ছোট এলাচ, আর 3টা লবঙ্গ। এবার গরম মশলা আর তেজপাতা তেলে
হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও এবার ভালো করে ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে পেঁয়াজটা প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা রসুন। রসুন দিয়েও মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে। রসুন হালকা ভেজে নিয়ে দিয়ে দেব বেটে রাখা আদা। এবার আদা আর রসুন একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন আদা দিয়ে প্রায় 3 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে দেবেন। হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবারও মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে। এই সময় দিয়ে দেব বেটে রাখা নারকেল আর পোস্ত। আপনারা চাইলে নারকেল আর পোস্ত আলাদা আলাদাও বেটে নিতে পারেন, আর চাইলে নারকেল না ইউজ করে নারকেলের দুধটাও ইউজ করতে পারেন। এবার সবগুলো মিশ্রণ একসঙ্গে মিশিয়ে মশলা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা হালকা কষানোর পর দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট পর্যন্ত মশলা কষিয়ে নেব। টমেটোগুলো কিন্তু একবারে গলিয়ে ফেলবো না। আপনারাও একটু হাতে টাইম নিয়ে মশলাটা কষাবেন। মশলা কষানোর উপর যে কোনো সবজির টেস্ট কিন্তু ভালো আসে। মশলায় আমার একটু নুন কম মনে হচ্ছিল, তাই আমি আবারও সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার মশলা খুব ভালো করে 3 থেকে 4 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। দেখুন মশলার সাইড থেকে তেল বেরিয়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলো দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলা আলুর ভেতর ভালোভাবে চলে যায়। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পটল আর ভেজে রাখা চিংড়ি মাছ। এবার আবারও পটল, চিংড়ি মাছ, আলু, মশলা সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব জল। এখানে আমি প্রায় 2 গ্লাস মতো জল ইউজ করেছি। আপনারা কতটা ঝোল রাখবেন সেই হিসেবে জলটা দিয়ে দেবেন। এরপর সবকিছুর সঙ্গে জল ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত ঝোল ভালোভাবে ফুটে যায়। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ঝোলটা ফুটতে শুরু হয়েছে। এই সময় দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে ঝোলের টেস্ট আরো বেশি সুন্দর আসবে। এরপর আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। ঝোল একদম ভালোভাবে ফুটতে শুরু হয়েছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি। এটাও আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ঝোলের টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি সুন্দর আসে। এইভাবে আরো 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, ভীষণ সুন্দর হয় খেতে।
2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। এবার নাড়াচাড়া করে দেখে নিলাম সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে একটা বলে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আপনারা কিভাবে পটল চিংড়ি বানান সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবশেষে বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।